আলাইকুম শামিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে লিমন, কি অবস্থা তোর? কি মনে করে ফোন দিলি? আরে ভাই কোয়েন নাই, তো ভালো আছি। অনেক ফোন দিয়েছিলাম ভাই, আমার বন্ধু বান্ধব তো সবাই মার্কেটিং করে লাইছে, আমি এখন মার্কেটিংটা করি নাই। এখন যদি কিছু টাকা পয়সা পাঠাইতেন। তুই কোনো টেনশনই করিস না, আমি একটু বসের সাথে যোগাযোগ করে নেই, কথা বলে নেই কবে আমার বেতন দিব। বেতনটা দিলেই আমি তোরে ফাটাইতেছি, তুই কোনো টেনশনই করিস না। কত টাকা লাগবে দেখে তোর? কি এখনো টাকা পান নাই আপনি? আচ্ছা ভাই একটু যোগাযোগ করে দেখেন আপনার মালিকের সাথে কবে টাকাটা পান, তাহলে আমারে শীঘ্রই জানায়েন। হ্যাঁ বসের সাথে কথা বইলা তারপরে আমি তোরে জানাইতাছি। তুই কোনো টেনশনই করিস না, আমি তোর ভাই লাগি না? তোরে মার্কেটিং দিয়ে শুরু করে ঈদের যত কেনাকাটা আছে সব কিছু কিনে দেবো, দরকার হলে বাইকও একটা কিনে দেবো ঈদের সময়, ঠিক আছে? তুই কোনো টেনশনই করিস না। কি ও ভাই, আপনি বলে আমার ফোন দেন কই? হ্যালো লিমন, আরে তুই ফোন দিছিস, আমি তো তোরে ফোন দিতাম। এখন ঘটনা হচ্ছে তোরে কি মুখে বলমু বিষয়টা। আমি তো বসের কাছে কথা বলছিলাম, কিন্তু বসে বলতেছে যে এই মাসে নাকি টাকা দিতে পারতো না, বুঝছিস নি? মানি বেতন পান না মানি? ঈদের আগে কোনো টাকা টুকা দিব না, আর ঈদের আগে আমি কোনো ছুটিও পাইতাম না। এখন আমি এই জন্য তোর কাছে লজ্জায় আমি ফোন দিতে পারতাছি না, ঠিক আছে? বন্ধু বান্ধব সবাই মার্কেটিং করে লাইছে, আমি মার্কেট করুম কিভাবে? আমার বাইক তো কেনার কথা কথা ছিল এই মাসে। আচ্ছা যাই হোক ভাই, তুই মন খারাপ করিস না। তোরে ঈদের পরে এভরিথিং অল তোর সব কিছু আমি কিনে দেবো, তোর যা লাগে, ঠিক আছে? তুই মন খারাপ করিস না। আসলে আপনারা না বড় ভাইরা একটা নাটক ভালোই জানেন। বিয়ার পরে কত তাল বাহানা করলেন, ছোট ভাইয়ের ওই সময় চিনেন না। ওই সময় টাকা দিতে গেলে বেতন পাই না। হ্যাঁ ওই সময় মালিকে টাকা দেয় নাই, ছুটি দেয় নাই, বা কত ভালোই কাহিনী জানেন। এখন বিয়া করে লাইছেন না, এখন চেঞ্জ হয়ে গেছেন। এখন আর কি ভাই করে চিনেন না? বুঝি তো বুঝি, সমস্যা নাই। ঈদের পর আর আমার কিছু লাগবো না, আপনারগুলো আপনি নি ভাজা খান, সমস্যা নাই, থাকেন আপনি। না রে ভাই, তুই ভুল বুঝিস না আমারে, বুঝছিস? আসলে বিয়ের পরে তুই বলছিস বিয়ের পরে চেঞ্জ হয়ে যায়, আসলে আমরা কোনো ছেলেরা বিয়ের পরে চেঞ্জ হই না। আগে যেরকম থাকি বিয়ের পরে সেম এরকমই থাকি। তোরা আমার ফ্যামিলি আসলে সবাই ভুল বুঝে, ঠিক আছে? আসলে জিনিসটা এমন না, আমরা সেম একই থাকি, কিন্তু আমাদের অনেক দায়িত্বটা বেড়ে যায়। হ্যাঁ রে, আজকে ছোট ভাই টাকা দেয় না দেখে আজকে ছোট ভাই ফোন কাটা দেয়। হ্যাঁ অথচ এই তোর জন্য, তোর ফ্যামিলির জন্য আমি কতই না পরিশ্রম করতে আসি করছি।